নমস্কার চাষী বন্ধুগণ, পুনরায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো বন্ধুগণ, আজ একটা আলোচনা করব যে কীটনাশক সম্পর্কে, ওই কীটনাশকের ব্যবহার এবং এই কীটনাশক কোন কোন টেকনিক্যাল কম্পোজিশন দ্বারা গঠিত এবং এই কীটনাশকটি কোন কোন ফসলে এবং কোন কোন পোকাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তা বিস্তারিত আলোচনা করব এবং সঙ্গে ডোজ এবং কখন প্রয়োগ করবেন এবং কি সতর্কতা সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো বন্ধুগণ, আসি যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে যেমন ধান বলুন, সয়াবিন বলুন, বেগুন বলুন, টমেটো বলুন, বিভিন্ন ফসলে পোকার আক্রমণ হয়ে থাকে। তো এই পোকার আক্রমণকে সহজে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন বা সময় মতো আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিন্তু ফসল ভালো হয় না বা ফলন খুব কম হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি পোকার আক্রমণ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা যেমন এখানে আমি একটা আজকে আনা হয়েছে কীটনাশক, যেমন এটা হলো এই কোম্পানির এবং এই কীটনাশকটি আমরা আজকে প্রয়োগ করব এবং কোন কোন ফসলের ক্ষেত্রে এবং কোন কোন পোকাকে নিয়ন্ত্রণ করে তা বিস্তারিত আলোচনা করে দেব। তো বন্ধুগণ, এই হলো প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টের বিভিন্ন কাজ আছে এবং কোন কোন পোকাকে নিয়ন্ত্রণ করে তা আমি আলোচনা করব। তো এটা হচ্ছে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির যেমন এই কীটনাশকটি ব্যবহার করলে আপনারা বিভিন্ন যেমন পোকার আক্রমণ আছে সেই পোকাগুলোকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই হলো যেমন এটা টেকনিক্যাল কম্পোজিশন থাকছে ল্যামডা সাইহ্যালোথ্রিন 4.6% এবং কোলোরেন্টা নিলিফ্লোরো 9.3%। এই হারে এই টেকনিক্যাল কম্পোজিশনে আপনারা যেমনটা পেয়ে যাবেন। এখন আসি যে কোন কোন ফসলে আপনারা প্রয়োগ করবেন। ফসল হচ্ছে আপনাদের যেমন ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে তুলো, বেগুন, ধান, যেমন আমরা ধানের জমিতে এখন প্রয়োগ করব। তো এই ধানের ক্ষেত্রে, সোয়াবিনের ক্ষেত্রে, ঢেঁড়স বা ভেন্ডির ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন বা টমেটোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটার আপনারা ব্যবহার করলে যে কি কি পোকাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তা আলোচনা করছি। তো এখানে পোকা বলতে আপনারা যে দেখবেন যে ধানের ক্ষেত্রে আপনারা যে স্টম বোরার, লিফ ফোল্ডার, গ্রিন লিফ হোপার ইত্যাদি যে ধানের পোকাগুলো আছে সেগুলোকে সহজে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। তাছাড়া যদি আপনারা সোয়াবিনের ক্ষেত্রে আপনার লিফ ওয়ার্ম এবং গার্ডের বিটল প্রভৃতি যে পোকাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ঢেঁড়সের ক্ষেত্রে আপনারা দেখবেন শুট অ্যান্ড ফ্রুট বোরার এবং জেড সিড ইত্যাদি পোকাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। টমেটোর ক্ষেত্রে আপনারা লিফ মাইন্ডারকে সহজে নিয়ন্ত্রণ করে দিতে পারবে এই গেমন। তো আপনারা এই টেকনিক্যাল কম্পোজিশনে অর্থাৎ ল্যামডা সাইহ্যালোথ্রিন এবং কোলোরেন্টা নিলিফ্লোরোর এই গেমন আপনারা ব্যবহার করতে পারেন। কখন এবং কি পরিমাণ প্রয়োগ করবেন, এটা আপনারা প্রায় 10 ml আপনারা ব্যবহার করতে পারেন 15 লিটার ট্যাঙ্কে। তো আপনাদের ফসলে যেভাবে কীটনাশকের আক্রমণ হবে, যদি বেশি হয় তাহলে আপনারা 15 ml হারে আপনারাও ব্যবহার করতে পারেন। যদি আক্রমণ বেশি হয় তাহলে আপনারা ডোজ বাড়াতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা ফসলের উপর ডিপেন্ড করে আপনারা এটা ব্যবহার করবেন। তো আপনারা এটা ব্যবহার করলে অনেক সুবিধা পাবেন। বন্ধুগণ, এর কিছু সতর্কতা আপনাদের আছে, যেমন যখন আপনারা স্প্রে করবেন তখন অবশ্যই মুখ ভালো করে বেঁধে নেবেন এবং স্প্রে করার পরে আপনার ট্যাঙ্কি এবং আপনার হাত মুখ ভালো করে ধোবেন। এই সতর্কতাগুলো অবশ্যই নিয়ম ব্যবস্থা নেবে। ফসলগুলো বললাম, এই ফসলগুলোকে এটা সহজে নিয়ন্ত্রণ করে এবং এই পোকাগুলোকে সহজে দমন করতে পারে। তো সময় মতো আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং তার ফলে এটা ফসলকে সুরক্ষিত করতে পারবেন। তো বন্ধুগণ, আজকে এটা আমরা স্প্রে করব, আপনারাকে দেখাচ্ছি। তো বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো বন্ধুগণ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা কোনো প্রচার উদ্দেশ্য নয়, এটা একটা আপনাদের কাছে তুলে ধরলাম সঠিক ইনফরমেশন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।